হায় হায় হায়, আমার সব বাসনপত্র গেল। এই যে শুনছো, তোমাকে না বলেছি এই বুড়ো বুড়ি দুইজনকে আমি খেতে দিতে পারবো না, বসে বসে গিলবে আর দুনিয়ার যত অকাজ করবে। বাসন পড়ার শব্দ শুনে অরিন্দম ছুটে এসে দেখে মায়ের হাত থেকে বাসনের ঝুড়ি পড়ে গিয়ে দুটো কাঁচের গ্লাস ভেঙে গিয়েছে। বাবা দৌড়ে এসে কাঁচের টুকরোগুলি পরিষ্কার করছে, আর মা মা অপরাধীর ন্যায় মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। নন্দিতা স্বামীকে দেখে গলার স্বর আরও দ্বিগুণ চড়িয়ে বলল, তুমি লোন নিয়ে বাড়ি করেছো, ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার খরচ, সংসার চালানো, উপরন্তু এই দুটো মানুষের খাওয়া পড়া ডাক্তার ওষুধ হিসাব করে দেখেছো মাসে কত লাগে? তারপর আমার হাত পুড়িয়ে রান্না। রান্না তো তোমার শাশুড়িই করে বৌমা। চুপ করুন, মাঝে মধ্যে খুন্তিটা একটু নাড়লেই রান্না হয়ে যায় নাকি? আর এই যে আপনি আপনি সারাদিন কি করেন বলুন তো? সকালবেলা একটু বাজার ছাড়া তো কিছুই করেন না। কেন বৌমা? আমি তো দাদুভাইকে ওই দেখো, মাঝে মধ্যে দু একদিন ছেলেকে স্কুলে দিয়ে এসে বলছে দাদুভাইকে স্কুলে দেওয়া আনা উনি করেন। তাহলে আমি কি করি? আমি কি সারাদিন বাড়ি বসে খাই আর ঘুমাই? না বৌমা, আমি সে কথা বলিনি। আহ বাবা, চুপ করো না, তোমরা অন্যায় করে আবার। সুবলবাবু ভেবেছিলেন ছেলে হয়তো তাদের পক্ষে দুটো কথা বলবেন, কিন্তু না, তার স্ত্রী সুরমা দেবীর শরীরটা ভালো নেই। তবু রান্না থেকে বাসন মাজা, ঘর মোছা, সব কাজ করতে হয়, এ কথা ছেলে সবই জানে। অথচ মুখ ফুটে কখনো তার স্ত্রীকে বলে না, মায়ের বয়স হয়েছে, একজন লোক রেখে নাও। আর তাকে তো বাজার করা, নাতিকে স্কুলে দেওয়া আনা, বাড়ির সব হাই ফরমাস খাটা, এমনকি বৌমার জুতো পর্যন্ত সেলাই করে এনে দিতে হয়। অরিন্দম মনে মনে ভাবলেও নন্দিতা তো ঠিক কথাই বলেছে। মা বাবা দুজনকেই আমি কেন দেখব? দাদার অবস্থাও তো ভালো, সে তো একজনের দায়িত্ব নিতে পারে। ঘরে গিয়ে সে দাদাকে ফোন করলে প্রথমে কিছুতেই রাজি হয় না। বলল, তোর বৌদি মা বাবাকে কিছুতেই মেনে নেবে না। জানিস তো তোর বৌদি খুব আধুনিক। যাই হোক, খুব করে চেপে ধরায় শেষ পর্যন্ত বড় ভাই রাজি হলো। রবিবারে বড়দা এলো মা এবং বাবা যাকে হোক একজনকে নিয়ে যাওয়ার জন্য। আজকে সকাল থেকে শ্বশুর শাশুড়ির প্রতি নন্দিতা খুব ভালো ব্যবহার করছে। পরিষ্কার জামা কাপড় পরিয়ে ভালো খেতে দিয়েছে। সুবলবাবু ও সুরমা দেবী এতটা ভালো ব্যবহার করার কারণ খুঁজে পাচ্ছেন না। আবার ভাবছেন ছেলে হয়তো তাদের বদলে গেছে। হঠাৎ বড় ছেলেকে দেখে খুব খুশি হলেন। বড় ছেলের সঙ্গে মা বাবা কথা বলতে লাগলেন। নন্দিতা অরিন্দমকে বলল, দেখো, আমরা কিন্তু মাকে রাখবো। কিন্তু কেন? মাকে তো তুমি একদম সহ্যই করতে পারো না। আরে, মাই তো সংসারে সব কাজ করে, সেই সুযোগে আমি একটু ঘুমোতে, পাড়া বেড়াতে, ফোন ঘাঁটতে পারি। আর বাবা থাকলে যে আমার বাজার অন্য কাজ করা লাগতো না। না বাপু, আমি দুজনকে খেতে দিতে পারবো না। ওটা তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। আচ্ছা, ঠিক আছে, এবার চলো ওই ঘরে। ওরা মা বাবার ঘরে এসে দেখলো মা বাবা দাদার সঙ্গে হেসে হেসে গল্প করছে। তার মানে দাদা কিছু বলেনি? অরিন্দমের কেমন যেন কষ্ট হলো, কিন্তু তার কিছু করার নেই, গৃহশান্তি আগে। তখন অরিন্দম আমতা আমতা করে বলল, বাবা, দাদা কেন এসেছে তোমরা জানো তো? না তো, তোমাকে নিয়ে যাবে বলে। মানে শুধু আমাকে? আর তোর মা? বড় ছেলে বলল, তাহলে বাবাকে আমার কাছে পাঠাচ্ছিস কেন দাদা? কোনো অসুবিধা নেই তো? না। একটা অজানা ভয়ে সুবলবাবু ও সুরমা দেবীর বুক কেঁপে উঠল। এরা কি বলছে? শুধু আমাকে বড় খোকা নিয়ে যাবে? অরিন্দম বুঝিয়ে বলল, বাবা, আজ থেকে মা আমার কাছে আর তুমি দাদার কাছে থাকবে। কি বলছিস ছোট খোকা? ওগো শুনছো, কি বলছে এরা? এই বয়সে আমাদের আলাদা করে দিচ্ছে? ছোট খোকা, এই বয়সে আলাদা থাকার যন্ত্রণা জানিস? আমি তোর মাকে ছেড়ে কি করে থাকবো রে? সে বিয়ের পর থেকে বাঁচার জন্য, তারপর তোদের মানুষ করার জন্য আমরা একসাথে লড়াই করেছি রে। কি করে তোদের খাওয়াবো, পড়াবো, মানুষ করব,
এই চিন্তায় তোর মাকে কোনোদিন একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারিনি। নিজে পুরনো পাঞ্জাবি ছেঁড়া চপ্পল পরে কাটিয়েছি, এমনকি জমি বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছি শুধু তোদের মানুষ করার জন্য। তোর মা বলতো, এই তো আমার সোনারা মানুষ হলে ঘর বাড়ি শাড়ি পাঞ্জাবির কি অভাব হবে গো। সুরমা, এখন দেখো তোমার সেই সোনার টুকরো ছেলেদের, যারা কিনা মা বাবাকে ভাগাভাগি করে নিচ্ছে। এদের জন্য আমরা আমাদের মেয়েটাকেও ভালো স্কুল কলেজে পড়াতে পারিনি। মনে মনে সে কত কষ্ট পেত, কিন্তু মুখ ফুটে কোনো দিনও কিছু বলতো না। মেয়ে বলে সুরমা, তার প্রতি আমরা চরম অন্যায় করেছি, আর আজ তার সাজা পাচ্ছি। সুরমা দেবী হাও মাও করে কাঁদতে লাগলেন, আর স্বামীকে বললেন, তুমি আমায় ছেড়ে যেও না গো, আর গেলে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না গো। অরিন্দম বলল, মা তুমি কান্নাকাটি করছো কেন? মন খারাপ লাগলে তোমাকে আমি বাবাকে দেখিয়ে নিয়ে আসবো। দেখি, সরে দাঁড়াও, বাবার জিনিসগুলো গুছিয়ে দিই। তখন সুরমা দেবী বললেন, হ্যাঁ রে, বুঝতে পেরেছি আমরা যত কষ্ট করে তোদের মানুষ করেছি, তার থেকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে তোদের আমাদের এক মুঠো ভাত দিতে, তাই না? অসহায় দুই বৃদ্ধ বৃদ্ধার সে কি করুণ অবস্থা। দুইজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, আর একজন বলছে তুমি যেও না, আরেকজন বলছে আমি যাব না। তবু যেতে হলো। বড় ছেলে বাবাকে জোর করে নিয়ে গেল, ছোট ছেলে মাকে আটকে রাখলো। কিন্তু দুঃখে কষ্টে মনে হলো দুজনের হার্ট দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবলবাবু চলে যাওয়ার পর সুরমা দেবী সারাক্ষণ চিন্তা করেন, মানুষটা ঠিক সময় ওষুধ খেলো কি না, যা ভুলো মন। বড় খোকা ওষুধ কিনে দিচ্ছে তো? কি খাচ্ছে কে জানে? বড় বৌমা ঠিক মতো খেতে দিচ্ছে তো? নানান চিন্তায় তার কাজে প্রায়ই ভুল হয়ে যেতে লাগলো। কখনো সবজি ধরে যাচ্ছে, কখনো হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে, আর সাজাও পাচ্ছে। তবে সাজার পরিমাণটা এখন আরও অনেক বেশি হচ্ছে। এই করতে করতে সুরমা দেবী বেশ অসুস্থ হয়ে পড়লেন। তাই একদিন থাকতে না পেরে অরিন্দমকে বললেন, ছোট খোকা, আমাকে একটিবার তোর বাবার কাছে নিয়ে যাবি বাবা? কেমন আছে নিজের চোখে একবার দেখে আসতাম। আমার সময় কোথায়? তাছাড়া আমি কি দাদার বাড়ি যাই? তবে সেই দিন যে তুই বললি, সেদিন বলেছিল মুখের কথা, তোমরা একজন আর একজনকে ছাড়তে চাইছিলে না, তাই। ও তাই বল, আমি ভাবছিলাম থাক। তবে আমাকে তোর বাবার সঙ্গে ফোনে একবার কথা বলিয়ে দে। আহ, জ্বালিয়ে মারলে তো। তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? আমার সময় নেই, তুমি এখান থেকে যাও। সুরমা দেবী দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, আর অতীতের কথা ভাবতে লাগলো এই ছেলেদের জন্য। অরিন্দম মায়ের দিকে তাকিয়ে গলাটা আরও একটু বাড়িয়ে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? সুরমা দেবী আর দাঁড়ালেন না। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ঘরে গিয়ে বালিশে মুখ লুকোলেন। সুরমা দেবীর কয়েকদিন ধরে অল্প অল্প জ্বর আর কাশি হচ্ছিল। শরীরটা খুব দুর্বল, হেঁটে যেতে চায় একদিকে, চলে যায় অন্যদিকে, হাত পা কাঁপে। এই অবস্থায় কাজ করা খুব কঠিন, কিন্তু কাজ না করলে খাবার নেই। সেদিন ফার্নিচার পরিষ্কার করতে গিয়ে সুরমা দেবী একটি ফুলদানি ভেঙে ফেললেন। ফুলদানিটা খুব দামি এবং নন্দিতার খুব পছন্দের। আর যায় কোথায়? অরিন্দম বুঝতে পারল আজকে আর মায়ের রক্ষা নেই। নন্দিতা প্রচণ্ড রেগে গিয়ে অরিন্দমকে বলল, এই বুড়িকে আজকে যদি বের না করতে পারি তাহলে আমি জলস্পর্শ করব না। অরিন্দম বলল, তুমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। মাথা ঠান্ডা? দেখো না আমি আজ কি করি। এই বলে নন্দিতা শাশুড়িকে টানতে টানতে গেটের দিকে নিয়ে গেল। সুরমা দেবী কাঁদতে কাঁদতে বললেন, এমনটি আর হবে না বৌমা, তুমি আমাকে বের করে দিও না। এই বয়সে আমি কোথায় যাব? জাহান্নামে যাও বলে এক ধাক্কা দিয়ে বের করে দিয়ে গেট বন্ধ করে দিল। পেছন থেকে সঙ্গে সঙ্গে সুবলবাবু এসে তাঁর স্ত্রীকে ধরে ফেললেন। তুমি
তুমি কি করে এলে? আর দেখো, এরা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। কোথায় যাব বলো? কি খাবো বলে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সুরমা, এঁদো না। আমাকে ওরা অনেক অত্যাচার করেছে, তাই তো পালিয়ে এসেছি। আমরা আর কারুর বাড়ি যাব না, কারুর ভাত খাবো না। দরকার হলে ভিক্ষে করে খাবো। ভিক্ষা কেন করবে বাবা? কে? কাঞ্চনা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি থাকতে তোমরা ভিক্ষা করার কথা কেন ভাবছো? আমি বুঝি তোমার সন্তান না? মা বাবাকে খাওয়ানোর দায়িত্ব শুধু ছেলেদের না, মেয়েদেরও আছে। চলো, তোমরা আমার সঙ্গে চলো। সেটা হয় না মা, তোর শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে না। তাছাড়া তোর প্রতি আমরা... বাবা, কি আজে বাজে বকছো বলো তো? ওগো শুনছো মেয়ে কি বলছে? যাদের জন্য সব ত্যাগ করলাম, আজ তারা... আর যে নিজের টিউশনের টাকায় পড়াশুনো করে নিজের চেষ্টায় মানুষ হয়েছে, চাকরি পেয়েছে, সেই মেয়ে আমাদের কি বলছে শোনো। বলে দুজনে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন।